স্বপ্ন তানে দিলাম পারি অচিন পথে অপমান চারি বেতন পেলে উঠে আনে পারি। আসলে আমরা তো বিশ্বকাপ জিতার জন্য খেলি না, আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ। বারবার নামাবার সুযোগ দেতা है यही तो गो बाफेर भाग्य है। এই যে হাতুড়ি সিং, তোমার শিষ্যরা তো ভালোই খেলতেছে, 7 ম্যাচের ভিতরে 3 ম্যাচে জিতছে, তাই আইসিসির পক্ষ থেকে ওনাকে 40,000 টাকা পুরস্কার দিছে। আরে যে 40,000 টাকা দিছে না, আপনারা দুইজনেই তো 30,000 টাকা নিয়ে যাবেন গা, আর আমরা খেলে পাবো না 5,000। ए बेटारा तुम लोग तो एक बॉल में आउट हो जाता है, तुम लोगों को तो बार बार नामाबार सुযোগ देता है यही तो गो बाफेर भाग्य है। তা তো ঠিক কইছেন স্যার। আচ্ছা আপনারা যা দিয়ে খুশি, আমরা তাই নিয়ে খুশি। তা স্যার আমরা কোন ইয়ার প্রতি বিমান উঠবো? ভোর কথা মনে হচ্ছে তাড়াতাড়ি ম্যাচ লাগবো। কি এর এয়ারপোর্ট কি এর বিমান, তোরা যে খেলা খেলছ তোকে বিমান নিয়ে গেলে মান সময় থাকবো? এই পুনা সেবা তাহলে আর থাক, সামনে সমুদ্র আছে, মাস্টার আছে জাম কেন? আচ্ছা নন যাই, 10-এর জায়গাতে আমার হয়ে গেছে নন। স্বপ্ন তানে দিলাম পারি অচিন পথে অপমান চারি বেতন পেলে উঠে আনে পারি। বিয়মতা স্মৃতি সাহি মনে মনে জন বীরে যাবার স্বপ্ন যাবে বাড়ি আমার মনে মনে জন বীরে যাবার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই খারো খারো, সবাই সাবধান, সামনে কিন্তু হলুদ সঙ্গে দিকেছে, ওরা লাইন ছাড়া বেল লাইনে কথা কব, কেউ রাগের মাথায় কথা কইস না, যার সত্য তাই করবি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে চলে এসেছে মায়ের দেওয়া টিকিট টিম ও থুক্কু বাংলাদেশ টিকিট টিম। এখন আমরা তাদের মাঝে কিছু প্রশ্ন ছুড়ে মারবো। আচ্ছা পাপন দা, আপনারা যে বিশ্বকাপ খেলতে এসে কাপ না নিয়ে যে চলে যাচ্ছেন, এতে আপনাদের অনুভূতিটা কি? অনুভূতি কি আর বলবো, আমরা তো আসলে টিকিট কিনি না, খেলি 20 কোটি বাঙালির মন নিয়ে। আসলে আমরা তো বিশ্বকাপ জিতার জন্য খেলি না, আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এখন যাওয়া যাক আমাদের প্রধান কোচ হাতুড়ি সিং এর কাছে। मैं हूँ हाथुरी सिंह, बांग्लादेश टीम का प्रधान कोच हूँ। मैं आया हूँ बांग्लादेश टीम को हराने के लिए, वो हार गया, मैं बहुत खुश हुआ। এখন যাওয়া যাক আমাদের সময় সরকারের কাছে। দাদা আপনার হাতে এটা কি? এটা হলো ওষুধ, আমি তো তাড়াতাড়ি মাঠে নামলে আউট হয়ে যায়, তার জন্য এটা বাসায় নিয়ে গেতেছি, যে খাইয়ে সুস্থ হবো। এখন যাওয়া যাক আমাদের শোরুম আল হাসান থুক্কু সাকিব আল হাসান ভাইয়ের কাছে। এই যে সাকিব ভাই, আপনারা যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন, এতে আপনার অনুভূতিটা কেমন? আসলে আমরা বিশ্বকাপ থেকে বাদ পড়ছি, ভালোই হয়েছে। আরো আগে বাদ পড়লে আমার জন্য ভালোই হইতো। আমার জন্য দেশে অনেক শোরুম উদ্বোধন আটকে রয়েছে। ওই যে মেলা প্রশ্ন হয়েছে, মেলা কথা হইতেছে, আমার তাড়াতাড়ি দেশে জানাবো, দেশে গেলে আরো প্রশ্নের সম্মুখীন হবো জায়গা। এই যে এই সমুদ্রটা পার হইলে ওই পার বাংলাদেশ। মনে মনে জন বীরে যাবার স্বপ্ন যাবে বাড়ি আমার।